বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, ইনসাফের স্বার্থে যারা আমাদের জন্য হুমকি হবে, আমরা তাদের সাউয়া মাওয়া ছিঁড়া ফেলামু। এক হাদি মারা গেছে তো কি হয়েছে? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওদেরকে ছাড় দেওয়া যাবে না। ওসমান হাদি স্যার উনি আমাদের নতুন যুদ্ধের ঘোষণা, ভারতের আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। ঠিক আছে, অর্থাৎ আমরা সবাই হাদি হব, বিপ্লবকে চালিয়ে নিব। বাতাসা মুড়ি দিয়ে মানুষকে মন জয় করতে পারে, এটা আমাদের শিখে গেল। আমাদের প্রত্যেকের হাদি ভাই যে হচ্ছে ফেসিবাদের গুলির আঘাতে মারা গেছে, তো সেইখানে হচ্ছে শুধু আমাদের প্রতিবাদ হবে, প্রতিবাদ করব, আর কিছু জানি না আমরা। আর যতক্ষণ পর্যন্ত খুনিদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আমরা থেকে যাব। নির্বাচন কমিশনার কিভাবে বলে যে এটা বিচ্ছিন্ন ঘটনা? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওদেরকে ছাড় দেওয়া যাবে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। হাদি ভাই কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই, সবসময় ইনসাফের জন্য লড়েছে। আজকে তার জন্যই তাকে জীবন দিতে হলো। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, ইনসাফের স্বার্থে যারা আমাদের জন্য হুমকি হবে, আমরা তাদের সাউয়া মাওয়া ছিঁড়া ফেলামু। এক হাদি মারা গেছে তো কি হয়েছে? আরো লক্ষ হাদি আছে, হাদি মারা যায় নাই, আমরা প্রত্যেকেই সবাই হাদি। একজন সাধারণ মানুষ, একজন সাধারণ ছেলে যার কিনা বাসায় সবজি কাটার ছবি থেকে শুরু করে রিক্সায় চলাচলের কোনো সিকিউরিটি রিক্সায় চলাচল করে তার নির্বাচনী প্রচারণা চালানোর ছবি পর্যন্ত আছে। তো একটা সাধারণ মানুষের জানাজা যখন সংসদ ভবন হবে, তার সমাধি যখন কবি নজরুল ইসলামের পাশে হবে, তার জানাজা যখন বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় জড়ো হবে, তখন সে কখনো সাধারণ মানুষ না। ওসমান হাদি স্যার উনি আমাদের নতুন যুদ্ধের ঘোষণা, ভারতের আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। আমি যেখানে আসলাম, এটা আমি ওসমান হাদির জন্য আসি নাই, এখানে আমি আসছি আমার নিজের জন্য। অর্থাৎ কেন? এরকম যদি কালকে আমি মরে পড়ে থাকি তাহলে তো কেউ আসবে না, কেউ আওয়াজ তুলবে না। অর্থাৎ আমি নিজে বাঁচার লড়াই আসছি। ঠিক আছে, অর্থাৎ আমরা সবাই হাদি হব, বিপ্লবকে চালিয়ে নিব। বাতাসা মুড়ি দিয়ে মানুষকে মন জয় করতে পারে, এটা আমাদের শিখে গেল। যে কোনো টাকা পয়সা ছাড়াও আমরা নির্বাচন করতে পারি, সেটা আমাদের শিখে গেল। আজকে সে তার জায়গার থেকে আমরা তারা হারিয়ে ফেলেছি, আমরা তাকে পারবো না। কিন্তু আমরা চাই আমরা তার থেকে তার শিক্ষা নিয়ে ঘরে ঘরে যেন প্রত্যেকটা হাদি হয়, দেশপ্রেমে হয়।